আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে সূরা কাহফের প্রথম 10 আয়াত আপনাদেরকে সহিষ্ণুভাবে শেখাবো, কারণ সূরা কাহফের প্রথম 10 আয়াতের ফজিলত অনেক বেশি। তো এটি সহিষ্ণুভাবে শেখার পূর্বে এটি কেন এত গুরুত্বপূর্ণ চলুন একটু জেনে নিই। হাদিস শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে এবং তা পাঠ করবে, তাকে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে রাখা হবে। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য একটি নূর হবে, যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে। আর যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10টি আয়াত পাঠ করবে, তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও সূরা কাহফের অনেক ফজিলত রয়েছে, তাই এটি আমাদেরকে সহিষ্ণুভাবে শেখা খুবই প্রয়োজন। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب। এখানে আলহামদু লিল্লাহি, লাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। লিল্লাহিল্লাযী, এখানে অবশ্যই জিহ্বা বের করে দাল অক্ষর উচ্চারণ করবেন এবং এখানে 3 সেকেন্ড টেনে পড়তে হবে, কারণ উপরে চিকন চিহ্ন আছে। লিল্লাহিল্লাযী আনজালা, এখানে গুণনা হবে। আনজালা আলা, লাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। আবদিহিল, এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ তো বা জিম দিলে 5টি অক্ষর উপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। আবদিহিল কিতাবি, তাতে 1 সেকেন্ড। কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু, এখানে যে জিম আছে জিমের উপর সেকেন্ড, তাহলে এখানেও ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ালাম ইয়াজআল লাহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু। তারপর আইন জের আই, ওয়াও জবর ওয়া, আই ওয়া, জিম আলিফ দুই জবর জান, আই ওয়া জান। থামলে 2 জবরে ওয়াকফা করলে বা থামলে একটি জবরে উচ্চারণ হয় না। আই ওয়া জা, শেষে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। আই ওয়া জা। আমরা একটি আয়াত পড়লাম, এরপর কয়্যিমাল্লি ইয়ং, গুণনা হবে। যিরো লিয়ুনযিরো, বা'সান, গুণনা। দিতে 1 সেকেন্ড। দাম, গুণনা হবে। শাদীদাম মিল্লাদুনহু ওয়ায়ুবাশশিরল মুমিনিনাল, নিয়ে এখানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। লাযীনা, এখানেও 1 সেকেন্ড। ইয়ামালুনাস, যেহেতু পরের সদের উপর তাজদিদ আছে, তাই এখানে নুন গিয়ে সরাসরি সদকে ধরবে। নুন সদ জবর নাস। ইয়ামালুনাস, 1 সেকেন্ড। লিহাতি, হাতেও 1 সেকেন্ড। সলিহাতি আন্না, গুন্না। লাহুম আজ, ধাক্কা দিয়ে রন, আজরন হাসানা, নাতে 1 সেকেন্ড। তাহলে قيما لينذر بأسا شديدا من لدنه
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا দুইটি আয়াত বললাম। তারপর মিম আলিফ জবর মা, এখানে তাজদিদ আছে কিন্তু যেহেতু এই আয়াত শেষ হয়ে গিয়েছে এখানে পরে যেহেতু আমরা শুরু করলাম তাই এখানে তাজদিদের উচ্চারণ আর হবে না। তাহলে মিম আলিফ জবর মা, কেসিনা, এখানে সা আছে জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে এবং এখানে এক আলিফ টেনে পড়তে হবে। কেসিনা, ফিহি, এখানে এক সেকেন্ড, ফিহি, আবাদা, আবাদা, মাকিসিনা ফিহি আবাদা, ওয়াও জবর ওয়া, এখানেও তাজদিদ আছে কিন্তু এই আয়াত শেষ হয়ে গিয়েছে তাই তাজদিদের উচ্চারণ হবে না। তাহলে তাজদিদ এখানে দিয়েছে কেন? এইটার তাজদিদের উচ্চারণ কখন হবে? যখন আমরা এখানে ওয়াকফ করব না বা থামবো না। এইভাবে দেখুন, হয়তো বা এই আয়াত পড়ে যাচ্ছি এখানে থামলাম না, তখন বলতে হবে আবাদাউ ওয়া ইউনযিরু, এইভাবে। যেহেতু থেমেছি তাই তাজদিদের উচ্চারণ হবে না। গুন্না যিরু ওয়া ইউনযিরুল্লাযীনা, লাযীনা ক্বালুত, ক এক আলিফ, লুত্তাখাযাল্লাহু, লুত্তাখাযাল্লাহু, লতে এক সেকেন্ড, ওয়ালাদা, ওয়ালাদা, দাতেও এক সেকেন্ড, ওয়ায়ুনযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। তারপর মা লাহুম, মা লাহুম, হুম গুন্না হবে, মিম সাকিনের পর বা এসছে তাই গুন্না। বিহি, মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা, এখানে গুন্না, ইলমি ওয়ালা, লাতে এক সেকেন্ড, লিআ, আতে এক সেকেন্ড, বা 4 সেকেন্ড, উপরে মোটা চিহ্ন আছে, ইহিম, লিআবাইহিম মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম কাবুরাত, কাবুরাত কালিমাতান, কালিমাতান গুন্না, তাখরুজু, তাখরুজু মিন আফওয়াহিহিম, ওয়াতে এক সেকেন্ড, আফওয়াহিহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। ই গুন্না, কেন? নুন সাকিনের পর ইয়া এসছে তাই গুন্না। ইয়াকু, ওতে এক সেকেন্ড, লু, লুতে এক সেকেন্ড। ইয়াকুলুনা ইল্লা, লাতে এক সেকেন্ড, কাযিবা, বাতে এক সেকেন্ড। ইয়াকুলুনা ইল্লা কাযিবা ফালাআল্লাকা, ফালাআল্লাকা, বা এক আলিফ, খিউন, বাখিউন গুন্না, নাফসাকা, বাখিউন নাফসাকা আলা, 3 সেকেন্ড কারণ উপরে চিকন চিহ্ন আছে, আলা, আ এক আলিফ, সা এক আলিফ, রিহিম, আসারিহিম, ইল্লাম, ইল্লাম ইউমিনু, নোতে এক সেকেন্ড, বিহা, হাতে এক সেকেন্ড, যাল হাদি, দিতে এক সেকেন্ড, ফি, হাদিসি, আসফা, আসফা, ফাতে এক সেকেন্ড, বাখিউন নাফসাকা আলা আসারিহিম
ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা ইন্না ইন গুন্না হবে না এক আলিফ টান হবে ইন্না জাআলনা নাতে এক সেকেন্ড মা এক সেকেন্ড আলাল আরদি জিনাতান জিনাতাল এই তা গিয়ে এই লামকে ধরবে তা লাম যাব তাল তাহলে জিনাতাল লাহা হাতে এক সেকেন্ড লিনাব এখানে কলকলা হবে ধাক্কা দিয়ে কফতা বা জিম দিলে পাঁচটাকের উপর সেকেন্ড থাকলে ধাক্কা হয় লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা লাতে এক সেকেন্ড আমালা তাহলে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা তারপর ওয়া ইন্না ইন গুন্না হবে না এক আলিফ টান হবে লাজাইলুনা যাতে এক সেকেন্ড লুতে এক সেকেন্ড লাজাইলুনা মা এক সেকেন্ড আলাইহা হাতে এক সেকেন্ড সঈতে এক সেকেন্ড দান গুন্না হবে সঈদান জুরুজা যাতে এক সেকেন্ড وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا আম হাসিবতা এখানে 22 উপর সেকেন্ড আছে তাই ধাক্কা দিয়ে আম হাসিবতা আন্না গুন্না আসহাবাল এ বাগিয়ে ইলামকে ধরবে বালাম জবর বাল আসহাবাল আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়াররাকিম এখানে 3 সেকেন্ড টেনে পড়তে হবে তাহলে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়াররাকিম কানু কাতে এক সেকেন্ড নোতে এক সেকেন্ড কানু মিন এক আলিফ ইয়া এক আলিফ তিনা নাতে এক আলিফ আয়াতিনা আজাবা বাতে এক সেকেন্ড কানু মিন আয়াতিনা আজাবা তারপরে আয়াত ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু কতে এক সেকেন্ড লুতে এক সেকেন্ড ফাকালু রব্বানা নাতে 3 সেকেন্ড টেনে পড়তে হবে রব্বানা আতিনা হাতে এক সেকেন্ড নাতে এক সেকেন্ড রব্বানা আতিনা মিল্লাদুনকা দুন হবে কারণ নুন সেকেন্ডের পর ইকফার অক্ষর কাফ এসছে মিল্লাদুনকা রহমাতাও তাও এখানে গুন্না রহমাতাও হাইয়ি দেখুন ইয়ার পর হামজার উপর সাকিন তাহলে ইয়া হামজা জের ই ওয়া হাইয়ি লানা নাতে এক সেকেন্ড মিন আমরিনা নাতে এক সেকেন্ড রশাদা দাতে এক সেকেন্ড তাহলে إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا
মিন আমরিনা রশাদা। প্রিয় দর্শক, আমরা 10টি আয়াত সূরা কাহাফের পড়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোরআন মাজিদ শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।